যা হারিয়েছো তা ফিরে পাবে, যা তোমার নয় তাও তোমার হবে। একজন দরিদ্র, অবহেলিত, ভেতরে ভেতরে হীনমন্যতায় ভোগা মেয়ের জন্য এর চেয়ে বিপজ্জনক বাক্য আর কিছু হতে পারে না। কারণ যার কাছে কিছুই নেই তাকে যদি বলা হয় সব কিছু পাওয়ার দরজা খুলে গেছে, তবে সে খুব সহজে বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। মেহেরুনও হারিয়েছিল। তাদের সংসার চলতো কষ্টে, বাবার সামান্য আয়, মায়ের দীর্ঘদিনের অসুস্থতা, ওষুধের কেনারও টাকা অনেক সময় থাকতো না। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সে দেখতো তার সহপাঠীদের ঝলমলে জীবন। কেউ দামি ফোন ব্যবহার করছে, কেউ ব্র্যান্ডের পোশাক পরে আসে, কারো জন্মদিনে রেস্টুরেন্টের ভাড়া করা হচ্ছে, কারো হাতে গাড়ির চাবি, আর সে সাধারণ কাপড়, পুরনো ব্যাগ, মোবাইলটাও মাঝে মধ্যে বন্ধ হয়ে যেত। ক্লাসে কেউ গুরুত্ব দিত না, অনেকে তাকে তুচ্ছ করত। কারো কারো চোখে সে ছিল শুধু আর একজন সাধারণ মেয়ে। মেহরিন বাইরে থেকে হাসতো, কিন্তু ভেতরে ভেতরে জ্বলতো। মানুষের সাফল্য নয়, মানুষের আরামও অনেক সময় অন্যের হৃদয়ে হিংসা জাগিয়ে তোলে। সেই হিংসার আগুনেই সে দ্বিতীয়বার বইটি খুলে বসে। পরদিন সারাদিন তার মাথায় শুধু একটি কথাই ঘুরছে, যদি সত্যি হয়, যদি একবার চেষ্টা করে দেখা যায়, যদি কয়েকটা শব্দ পড়ে ভাগ্য বদলে যায়। রাত নামতে তার সিদ্ধান্ত পাকা হয়ে গেল। সেদিন ছিল বৃহস্পতিবার দিবাগত রাত। বইটি একটি পাতায় লেখা ছিল, এই রাত নাকি এমন কাজের জন্য উপযুক্ত। নিঃশব্দ সময়, চারপাশে কম শব্দ, মানুষ ঘুমিয়ে পড়লে অদৃশ্য শক্তি নাকি সহজে সাড়া দেয়। মেহেরিনের এখন ভাবলে তার নিজের ওপরই ঘৃণা হয়, কিন্তু তখন তার মনে হচ্ছিল সে শুধু নিজের ভাগ্য বদলাতে চাইছে। গভীর রাতে সে নিজের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেয়, লাইট নিভিয়ে দেয়, শুধু মোবাইলের ক্ষীণ আলো জ্বালিয়ে রাখে। ঘরের মেঝেতে চুপচাপ বসে সামনে সাজিয়ে রাখে কয়েকটি জিনিস, একটি ছোট আয়না, একটু লবণ, কালো সুতা, নিজের মাথা থেকে ছিঁড়ে নেওয়া একটি চুল। বইয়ে ঠিক এভাবেই লেখা ছিল। তার হাত কাঁপছিল, তবু সে থামেনি। বইয়ের নির্দিষ্ট পাতাটি খুলে সে অচেনা শব্দগুলো পড়তে শুরু করলো। শব্দগুলো উচ্চারণ করাও কঠিন ছিল, কিন্তু শব্দ যেন জিভে আসতে চাইছিল না। কিছু শব্দ উচ্চারণ করার সময় তার নিজেরই মনে হচ্ছিল এগুলো মানুষের ভাষা নয়। বইয়ে লেখা ছিল 3বার পড়তে হবে। সে পড়তে লাগলো। প্রথমবার পড়া শেষ হতেই ঘরের পরিবেশ বদলেতে শুরু করলো। ফ্যান বন্ধ ছিল, জানালা বন্ধ ছিল, তবু সে স্পষ্ট অনুভব করলো বরফ শীতল হাওয়া তার ঘাড়ের কাছে এসে লাগছে, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে নিঃশ্বাসের শব্দ ফেলছে। সে ভয়ে চারদিকে তাকালো, কেউ নেই। দ্বিতীয়বার পড়া শুরু করতেই তার কানে অদ্ভুত গুঞ্জন শোনা গেল। মনে হচ্ছিল অনেক দূর থেকে কেউ ফিস ফিস করছে, কিন্তু ভাষা বোঝা যায় না। তৃতীয়বার পড়া শেষ করতে করতে তার হাত অবশ হয়ে আসে, তবুও সে বইয়ের নির্দেশ মতো আয়নার দিকে তাকালো। লেখা ছিল,